নওশাদের তো লজ্জা থাকা উচিত। আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম। ও নিজে একজন ধর্ষক, ও আরেকজন ধর্ষকের ফাঁসি চায় কি করে? আগে নিজের মুখের দিকে তাকিয়ে দেখুক আয়নায়। নিজের যে বিধায়ক, সে যে একজন ধর্ষণকারী, সে যে একজন ধর্ষক, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। কারণ একজন ধর্ষক মিছিল করছে আরেকজন ধর্ষকের বিরুদ্ধে, এটা সবচেয়ে বড় লজ্জা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয়, বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয়, সারা বাংলাতে একটা বিজেপি খুঁজে পাওয়া যাবে না, ঘরে ঢুকে যাবে। কাপুরুষের দলেরা মানুষের সমর্থন না পেয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে। এবং এই ঘটনাকে সামনে রেখে এবং দোষীর ফাঁসির দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী শনি এবং রবিবার আমাদের সারা বাংলা জুড়ে কর্মসূচি হবে। এবং আমরা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 3 তারিখ, আগামী 1 সেপ্টেম্বর বেলা 3টে কাঁঠালিয়া থেকে আমরা সোনপুর বাজার পর্যন্ত একটা র্যালি রেখেছি। এবং এই র্যালির মূল উদ্দেশ্য হলো যে যারা ধর্ষক, যেমন তাদের আমরা ফাঁসি চাইছি আরজি করেন, তেমনি ভাঙড়ের যে বিধায়ক, সে যে একজন ধর্ষণকারী, সে যে একজন ধর্ষক, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। কারণ একজন ধর্ষক মিছিল করছে আরেকজন ধর্ষকের বিরুদ্ধে, এটা সবচেয়ে বড় লজ্জা। আর দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বাচ্চা 8 বছরের মেয়ে, তাকে যেভাবে চাঁদা তুলে তাকে ধর্ষণ করার যে হুমকি দেওয়া হয়েছে আইএসএফের মিছিল থেকে, আমরা তীব্র নিন্দা করছি এবং তীব্র ঘৃণা জানাচ্ছি। এবং আমাদের সেই ইস্যুটাও এই মিছিলে থাকবে। আপনি যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সরব হচ্ছেন, সেই নওশাদ সিদ্দিকী বলছেন যে আপনারা আরজি করের ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন। দেখুন, যদি আরজি করের ঘটনাতে প্রথম যদি কাউকে অ্যারেস্ট করে থাকে, কোনো কালপিটকে, মেন কালপিটকে, সেটা হলো কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় 12 তারিখে ভিকটিমের বাড়িতে গেলেন, তার পরিবারের পাশে দাঁড়ালেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা কি চান, আমরা শনিবার পর্যন্ত সময় দিন, না হলে আমরা সিবিআই হাতে কেসটা তুলে দেব। মহামান্য হাইকোর্ট সিবিআইকে কেস দিলেন, কেস তদন্ত করছে কে? সিবিআই। ভারতবর্ষের সবচেয়ে বড় যে তদন্তকারী সংস্থা, সিবিআই তদন্ত করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কার নজরদারিতে হচ্ছে? সুপ্রিম কোর্টের নজরদারিতে, সর্বোচ্চ আদালতের নজরদারিতে। তারপরেও ভারতীয় জনতা পার্টি যে নোংরা খেলা খেলছে, এই নওশাদরা যে নোংরা খেলা খেলছে, তার বিরুদ্ধে আমাদের মূলত আগামী দিনে মাঠে ঘাটে আমাদের লড়াই। আর দ্বিতীয়ত, নওশাদের তো লজ্জা থাকা উচিত। আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম। ও নিজে একজন ধর্ষক, ও আরেকজন ধর্ষকের ফাঁসি চায় কি করে? আগে নিজের মুখের দিকে তাকিয়ে দেখুক আয়নায়, নিজের মুখটা দেখতে বলুন যে কোন জায়গায় আছে। একটা গরিব অসহায় মেয়ে বিলকিস, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যেভাবে ধর্ষণ করেছে, তার মুখ থেকে এই ধরনের কথা মানায় না। আর এটা কোনোদিন ভাঙড়ের মানুষ আগামী দিনে আমরা লোকসভাতে দেখেছি, আর পরবর্তীকালে আপনারা দেখবেন ওকে 100% প্রত্যাখ্যান। আজকে আপনাদের তারা ধর্ণা কর্মসূচি করছে, সে হাইকোর্টের নির্দেশে করছে, করতেই পারে, গণতান্ত্রিক দেশ, ধর্ণা করতেই পারে। আমি বলছি ধর্ণা করতে হয় তো হাতরাসে গিয়ে করুক না, উন্নাওতে গিয়ে করুক না। জম্মু কাশ্মীরে 8 বছরের বাচ্চা মেয়ে আসিফাকে ধর্ষণ করেছিল, সেখানে গিয়ে করুক। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গত 10 দিনে 900 রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে করুক। মণিপুরে গিয়ে করুক, যেখানে মায়েদের উলঙ্গ করে সেখানে নগ্ন মিছিল করা হয়, সেখানে গিয়ে করুক। আর সারা ভারতবর্ষে এনসিআরবির রিপোর্ট বলছে যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ গত 1 বছরে হয়েছে, তার নাম হলো উত্তরপ্রদেশ। তাহলে সেই উত্তরপ্রদেশে গিয়ে করুক এবং সেখানকার যে মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ দাবি করুক, এটাই আমরা চাই। দাদা, শেষ প্রশ্ন, আপনি নবান্ন অভিযান নিয়ে আপনি মন্তব্য করেছিলেন যে পুলিশ ভালো ব্যাটিং করেছে, আবার শুভেন্দু অধিকারী নবান্ন, কালীঘাট এবং লালবাজার অভিযানে ডাক দিয়েছে, কি আবারও পুলিশ ভালো ব্যাটিং করবে? আপনি কি চাইছেন? দেখুন, আর কিভাবে করবে? ও তো একটা ওর সম্পর্কে যত কম কথা বলা যায় ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয়, বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয়, সারা বাংলাতে একটা বিজেপি খুঁজে পাওয়া যাবে না, ঘরে ঢুকে যাবে। এরা যে মানুষের মধ্যে বিভাজনকারী দল, সাম্প্রদায়িক দল, ধ্বংসকারী দল, এটা বাংলার মানুষ উপলব্ধি করেছে এবং তার ফলস্বরূপ
আপনি দেখুন 14 লোকসভা নির্বাচন, 16 বিধানসভা নির্বাচন, 18 পঞ্চায়েত নির্বাচন, 19 লোকসভা নির্বাচন, 21 বিধানসভা নির্বাচন, 23 পঞ্চায়েত নির্বাচন এবং লাস্ট 24 লোকসভা নির্বাচন। প্রত্যেকটা নির্বাচনে মানুষ ওদেরকে গোহারার হারিয়েছে। এর পরেও এদের লজ্জা নেই, এরা হলো নাক কান কাটাম, এদের কোনো লজ্জা নেই। প্রিয় দর্শক, দেখলেন আপনারা ভিডিও। ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা, যাকে সকলে চেনেন ক্রিমিনাল বলে, নটোরিয়াল ক্রিমিনাল, সকলে পশ্চিমবাংলার মানুষ জানে। এমনকি মমতা ব্যানার্জি নিজেও বলেছিল এই শওকাত মোল্লাকে যে তিনি ক্রিমিনাল, তিনি বোম বাঁধে। প্রিয় দর্শক, সে ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। সেই শওকাত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকী নাকি নিজে ধর্ষক, আবার অন্য ধর্ষকের শাস্তি চেয়ে প্রতিবাদ করছে। প্রিয় দর্শক, উনি নিজে যে ধর্ষক শওকাত মোল্লা তা প্রকাশ পাবে কিছুদিন পর। এমন একটা সময় আসবে যে উনি নিজে ধর্ষক, সেটা প্রমাণ হয়ে যাবে। প্রিয় দর্শক, সেই অপেক্ষায় আপনারা থাকেন। নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলছে তিনি নাকি ধর্ষক। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে সকল মানুষের কাছে পৌঁছে যায়, সকল মানুষ দেখতে পারে। ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।